80-র দশকের কথা যদি বলি, চৈত্র মাস আসবে, আমার আশেপাশে, আমরা তো গ্রামে বেড়ে উঠেছি, সেখানে মানুষ গমের ভাত খেত। আমার মনে হয় যারা আমাদের বয়সী বা আমাদের চাইতে বড় তারা জানেন, তারা গমের ভাত খেত একবেলা। এবং আমি খুব ওই আমার প্রতিবেশীর বাসায় বসে থাকতাম যে কি না জানি টেস্ট, কিন্তু তারা সারাদিন পরে, হয়তো 2 দিন পরে গমের ভাত, ওর মধ্যে কাই আলু বলে, মানে আলুর পরে ছোট ছোট আলুগুলো থাকে না, ওগুলোকে মিক্স করে। তো আপনি ফকির, আপনার ওই সময়ে আপনি কাজের লোক পেতেন হচ্ছে কি বলে, যে একবেলা ভাত দিবেন, আপনাকে কিছু কাজ করে দিয়ে যাবে। আপনি তো শেখ হাসিনার সময় আপনি তো দিন মজুর পাইতেন না। আমার মার জন্য আমি 15,000 টাকা ব্যয় করতে চাইছি। এবং আপনি যে কথাটা বললেন, যে গমের কথা বললেন, এটা আমি একজন সাবেক একজন সেনা প্রধানের মুখে শুনেছি। এটা একটা টেলিভিশন চ্যানেলে উনি বলেছিলেন যে সে আগে এক বেলা ভাত খেত আর্মির লোকজন, উনি এসে 2 বেলা ভাতের ব্যবস্থা করেছেন, এবং কি কি উন্নয়ন উনি ডিফেন্সে করেছেন সে বিষয়গুলি কিন্তু উনি বলেছিলেন। আমরা হ্যাঁ আসলে খারাপ। আর্মি প্রধান তার নৈতিক দায়িত্বর কারণে, জনগণের উন্নয়নের কারণে উনি বাংলাদেশকে সুরক্ষা দেন নাই। উনি হচ্ছে বঙ্গভবন, উনি হচ্ছেন তার নিরাপত্তা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যে যার ইচ্ছা খুনাখুনি করবে, যার ইচ্ছা মারামারি করবে, মূর্তি ভাঙবে, গণভবন লুট হবে, সংসদ ভবন, এগুলো কাজ কেন করতে দেওয়া হয় নাই? শেখ হাসিনা খারাপ হচ্ছে এই কারণে। আরেকটি জিনিস, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন 81 সালে, তিনি তো দেশে আসলেনই আসলে কাঁদতে কাঁদতে। হ্যাঁ, তো এখন শেখ হাসিনা এত খারাপ, তিনি স্বজন হারানোর বেদনা এখন একটা জায়গায় পরিণত হয়েছে, রাইট? তো শেখ হাসিনা এত খারাপ যে তার বাবা মা ভাই বোন সবাইকে, পরিবারের সবাইকে কাটতে পারবেন না, শেখ হাসিনা এটা বলতে পারবে না। কিন্তু ডক্টর ইউনূস যাকে কোনোদিনও মানুষ কাটতে দেখে নাই, হ্যাঁ না, তাকে কিছু বলতে পারবেন না, মানে হ্যাঁ শেখ হাসিনা কাটতে পারবে না, শেখ হাসিনা বলতে পারবে না। না না, শেখ হাসিনা বাপের কথা বারবার করে রেকর্ড ভাঙা, রেকর্ড বাজা, মা বাবা ভাই বোন কে হত্যা করা হবে, শেখ হাসিনা তার বিচারও চাইতে পারবে না। শেখ হাসিনা কেন বিচার চাইবে? শেখ হাসিনা তো খারাপ, শেখ হাসিনা এত খারাপ, শেখ হাসিনার তো সব অধিকার নাই, অন্য সবার অধিকার আছে, শুধু ওনার আরো খারাপ শেখ হাসিনা। উনি ওনার বাবার হত্যার বিচার করছে 30 বছর ধরে সাধারণ আদালতে, তারপরেও বিশেষ আইনে না, কোনো বিশেষ আইনে সেটা হয়নি, বাংলাদেশের প্রচলিত আইনেই সেই বিচার হয়েছে। কেন হবে? তাদেরকে ব্রাশফায়ার করা উচিত না। তারপরে আবার বিচারকরা একের পর এক বিব্রত বোধ করবে, তাও তাকে সহ্য করতে হবে। সেখানে এত খারাপ বলা যাবে না, এত খারাপ। আর না, 74 সালের দুর্ভিক্ষ নিয়ে কয়দিন আগে দেখলাম ডক্টর ইউনূস কি কান্নাটা কাঁদলেন। আল্লাহ, এজ এ সিনেমার পরিচালক হিসেবে আমার কাছে মনে হইলো যে আমি কেন এর কাস্ট করি না, ভবিষ্যতে আমি অবশ্যই তাকে একটা চরিত্র দিব বাংলাদেশের ক্ষেত্রে। এবং এই কান্নাটা, উনি কিন্তু আবার 74 সালে দুর্বল বালক ছিলেন না, উনি কিন্তু রীতিমতো, তখন উনি কিন্তু কোনো কিছুই সারা পৃথিবীতে, উনি তখনও কিন্তু অনেক বড় পজিশনে, উনি কিন্তু একটা জিনিস আমার খুব আগ্রহ জানার, যে এই যে বাংলাদেশে এত দুর্যোগ, বাংলাদেশের এত কিছু হয়েছে, আমি আমার জানা মতে আমি কোথাও দেখিনি যে উনি 1 টাকা দিয়ে বাংলাদেশের কোনো একটা মানুষকে উনি সাহায্য করেছেন, বা বাংলাদেশের কোনো ফান্ডে উনি টাকা দিয়েছেন। উনি কালকে আমি আসলে 168টা পরিবারে উনি খাবার বিলি করেছেন বা কিছু একটা, কোথায় জানি করোনার সময় বা অনেক কিছুর সময় কি একটা কারণে। কিন্তু একই সময়ে উনি আবার হিলারি ক্লিনটনের ইলেকশনের জন্য উনি হচ্ছেন কত মিলিয়ন ডলার দিয়েছেন না। এই যে আমাদের যে বন্যাটা হলো, উনি আসার পরেই যে বন্যাটা হলো, আগস্টের শেষের দিকে যে বন্যাটা হলো, সেই বন্যায় আমরা তো কোনো ধরনের সরকারের কার্যক্রম দেখলাম না, যে বন্যা পরবর্তী যে একটা পুনর্বাসন হয়, সেই পুনর্বাসনও কিন্তু আমরা দেখিনি সেই জায়গাগুলিতে, যে বন্যা পরবর্তী যে ঘর বাড়ি ঠিক করে দেওয়া সরকার থেকে, তাদেরকে সেভাবে সহযোগিতা করা, এই জিনিসগুলো কিন্তু আমরা। এবং আপনি দেখেন যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কে করছে? শেখ হাসিনা। শেখ হাসিনা এত খারাপ কাজ কেন করলো? বাংলাদেশ মৎস্য উৎপাদনে 4র্থ বিশ্বে, শেখ হাসিনা কেন এইটা করতে গেল? কি দরকার ছিল? বাংলাদেশ গরিব থাকলেই তো ভালো হইতো। বাংলাদেশ খাদ্যে কেন এখনো কৃষকদের জন্য
কৃষকদের জন্য ভর্তুকি দিতেন, বিনামূল্যে সার, তাদের বিনামূল্যে সার দিতেন, এত খারাপ কৃষকদের। ভাই এই বিনামূল্যে সার দেওয়ার কারণে আপনি সার নিয়ে ব্যবসা করতে পারতেছেন না। আপনি ভাই কীটনাশক, আমার ছোটবেলায় রেডিও খুললেই কীটনাশকের বিজ্ঞাপন, ফুরাডান, আরো হবে ধান, এরকম বিজ্ঞাপন শুনতাম। তা আপনি এত লোকের ব্যবসা মেরে ফেললেন, আপনি শুধু কৃষকের ভালো করলেন, এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় নাই ভাই। সিন্ডিকেটের কারণে 18 জন কৃষক একদিনে হত্যা করা হয়েছে। দ্যাট ওয়াজ গুড, কারণ এটা বিজনেস চলে, মানি এনরোল হয়। আর আপনি সাজেদা, আপনি যেটা বলতেছেন বন্যার কেন ভাই ঋণ নিবে, তাহলে এনজিও কার্যক্রম কেমনে চলবে? আপনি খেয়াল করছেন এই সরকারের সবাই এনজিও ভাই। বিদেশ থেকে একটা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইলে, শিক্ষায় উন্নত হইলে, স্বাস্থ্যে উন্নত হলে আপনি ডোনেশন পাবেন কেন? আপনার যে এনজিও বিশাল বাহিনী আছে, তাদের পেটের ভাতে আপনি লাথি কেন মারবেন? তারা বিদেশ থেকে কি বলে টাকা টানবে? আপনি জঙ্গি নাই, আপনার দারিদ্রতা নাই, আপনার পুষ্টিহীনতা নাই, আপনার শিক্ষার সমস্যা নাই, আপনি সবকিছু সরকার নিজে করে ফেলতেছে। তাহলে ভাই এই যে বেসরকারি সংস্থা, তাদেরও তো কিছু কাজ করতে হবে, রাইট? তারাও তো লাখ টাকা বেতন, কনসালটেন্সি, আপনি আইএমএফ রে বের করে দিলেন, পদ্মা সেতু আপনি নিজের টাকায় বানাইলেন, বিশ্বব্যাংক। ভাই একটু পা ধরতেন। আজকে ডক্টর ইউনূসকে দেখলেন না কি সুন্দর পা ধরতেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র চোখে চোখ রেখে পা ধরেছেন, উনি চোখ রেখে পা ধরেছেন। কারণ ইন্ডিয়াকে আমাদের দরকারই নাই, ইন্ডিয়া আমাদের শত্রু। তার সাথে সাইড লাইনে 5 মিনিটের বসার জন্য যে চেষ্টা, যে পায়ে ধরা, এবং বসার পরে, এবং আরেকটা ইন্টারেস্টিং, কার জানি হাত ধরতেছে, চীনের প্রধানমন্ত্রীর হাতের যে হ্যান্ডশেক, ওটা হতে হবে। আপনি শেখ হাসিনা এত খারাপ, আপনি আপনার দেশের বাইরে গেছে চীনের কোনো একটা নীতি, আপনি মিটিং এর মাঝখান থেকে চলে আসলেন, আই ডোন্ট কেয়ার। ভাই এত খারাপ হইতে হবে না। আপনি বাংলাদেশ একটা দেশ, দরিদ্রের নিচে থাকবেন, মাটির মাথা নিচু করে কথা বলবেন, আপনি লিমিটে থাকবেন, আপনার ওয়াকাদে থাকতে হবে। এই ওয়াকাদ ভুলে গেছিল শেখ হাসিনা। স্বপ্ন দেখছিল বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার, অসম্ভবকে সম্ভব করার। যে স্বপ্ন, যে মানুষ সৎ থাকে সে কথা বেশি বলে। যারা ম্যানকা হয়, ম্যানকা মানুষ এবং অসৎ মানুষকে আপনি কখনো ডক্টর ইউনূসকে রাখতে দেখছেন? রাখতে দেখেন নাই। পৃথিবীর কেউ বলতে পারবে না উনি মিষ্টি কথা ছাড়া বলেন, বিকজ এরা হচ্ছে সাইলেন্ট শয়তান। মানে এটা হচ্ছে খুবই ক্রূর শয়তান। এটা সাইকোলজিকের ভাষা, আমার ভাষা না। হ্যাঁ, সো এই জন্যই শেখ হাসিনা খারাপ, খুব খারাপ।